তারপর ময়ূরের সাথে একটু সময় দুষ্টমি করে। এই পার্কটিতে রয়েছে আরো নানান রকমের বন্য প্রাণী। প্রকৃতির প্রেমিক আছেন তারা অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন। আজকের ব্লগের মধ্যে আমি আপনাদেরকে দেখাবো সিলেটের সেই পুরনো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো সিলেট ভ্রমণ পার্ট 1 এ সবাইকে স্বাগত। আর গাইস, আমি এক এক করে সিলেটের প্রত্যেকটি পর্যটক স্পটগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকের ব্লগের মধ্যে আমি আপনাদেরকে দেখাবো সিলেটের সেই পুরনো ইকো পার্ক। চলেন আর বেশি কথা না বলে ব্লগটা স্টার্ট করি। সো গাইস, যারা সিলেট আসার প্ল্যান করতেছেন এবং প্রকৃতির প্রেমিক আছেন তারা অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন, অনেক ভালো লাগবে। আর গাইস, ইকো পার্কের লোকেশন হচ্ছে সিলেট আম্বরখানা থেকে 3 কিলোমিটার ভিতরে এবং আপনাদের জনপ্রতি ভাড়া নেবে 20 টাকা করে। এবং আরেকটু সহজভাবে যদি আপনাদেরকে বলি তাহলে হচ্ছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশেই হচ্ছে সেই ইকো পার্ক। সো গাইস, আপনারা যদি ইকো পার্কে প্রবেশ করতে চান তাহলে অবশ্যই টিকিট নিয়ে ঢুকতে হবে এবং একটি টিকিটের মূল্য জনপ্রতি 25 টাকা করে রাখবে। আর আমরা যেহেতু দুইজন গিয়েছিলাম তাই আমরা 2টা টিকিট কেটে ফেললাম। আর গাইস, আমরা যা কল্পনা করেছিলাম এটা তার থেকেও বেশি সুন্দর ছিল। আর গাইস, এখানে ঢুকতে না ঢুকতে আমাদের হরিণের সাথে দেখা হয়ে গেল। আর হরিণগুলো অনেক কিউট এবং অনেক সুন্দর ছিল। এই ইকো পার্কটিতে রয়েছে ঘন ঘন গাছগাছালি এবং নানান রকমের মনোরম প্রাকৃতিক দৃশ্য। এবং এই পার্কটিতে রয়েছে আরো নানান রকমের বন্য প্রাণী। এবং এইখানে আসলে আপনারা সবকিছু মিলে ভালো একটা সময় কাটাতে পারবেন। আর গাইস, এখানে এক এক করে দাঁড়িয়ে আমরা অনেকগুলো পাখি দেখতেছি এবং পাখিগুলোর নাম এইগুলোর সামনেই দেওয়া আছে, আপনারা চাইলে পরে নিতে পারে। সো গাইস, আমরা এখানে আসছি একদম বিকাল বেলায়, তাই ভালোভাবে ঘুরে দেখতে পারি নাই। আর আপনারা যখন আসবেন অবশ্যই হাতে অনেক সময় নিয়ে আসবেন, তাহলে ভালোভাবে এটা উপভোগ করতে পারবেন। আর গাইস, পাখিগুলোর মধ্যে সব থেকে বেশি ভালো লেগেছিল আমার মেঘাও পাখিটা। আর জানি না আপনাদের কাছে কেমন লাগেছে, যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন। তারপর আমরা চলে গেলাম ময়ূর দেখতে। আর যাওয়ার পর দেখে ময়ূরের পাখনা এত সুন্দরভাবে ছড়িয়েছে যে কেউ দেখলেই ভালো লেগে যাবে। তারপর ময়ূরের সাথে একটু সময় দুষ্টমি করে আমরা পার্ক থেকে বেরিয়ে গেলাম। আর গাইস, আমরা এত লেট করে আসছি আর এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর সন্ধ্যার পরে এই পার্কে থাকা একদমই রিস্ক, তাই আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। সো গাইস, আপনারা সিলেটের নেক্সট কোন জায়গাটা দেখতে চান তাড়াতাড়ি কমেন্ট করে বলেন, আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।